ও মুসলমান, গোটা 12 মাসের সেরা মাসের নাম কি? রমজান মাস। কথা বলেন ঠিক কি না? তো রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া পৃথিবীর আসমানে কোরআন নাযিল করার জন্য অন্য কোন মাসকে আমি আল্লাহ বাছাই করে নাই। আমি আল্লাহ বাছাই করে নিয়েছি পবিত্র মাহে রমজানকে। এই রমজান মাসেও আমার আল্লাহ যে কোনো দিনে কোরআন নাযিল করে নাই, বরং আমরা জানি গোটা রমজানের ভিতরে সবচাইতে দামি একটা রজনী আছে। কথা বলেন আছে কিনা নাই? সেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। কদর রমজান মাসে লাইলাতুল কদর, এর চাইতে গোটা বছরের দামি রজনী আর নাই, দামি রাত্র নাই। আল্লাহ তাআলা বুঝাইতেছেন, জগতের মানুষ, আমি আমার কোরআন শ্রেষ্ঠ হওয়ার কারণে গোটা বছরের সেরা মাস মাহে রমজান, শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরে আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন এক দফায় প্রথম আসমানে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করছি। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার আমার উপরে নবীজির মাধ্যমে যে কোরআন দিয়েছেন, নাযিল করেছেন, এই কোরআন মহাগ্রন্থ আল কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো বই, কোনো পুস্তক আসমানের নিচে আর জমিনের উপরে নাই। কথা বলেন ঠিক কি না? এর চাইতে দামি কোনো বই হতে পারে না, এর চাইতে দামি কোনো কিতাব হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে বড় 4 কিতাব সহ যত সহিফা কিতাব নাযিল করেছেন, আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কিতাব আল্লাহ পাক নাযিল করেন নাই, করবেও না, করেনও নাই। এর অর্থ হলো আমাদেরকে আল্লাহ যা দিয়েছেন এটাই সবচাইতে বড় এবং শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? দেখেন, আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আলোচনা করেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি আরবি ভাষায়। বলেন কি ভাষায়? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা পৃথিবীবাসী বুঝো, সবাই যেন বুঝো, বুঝতে পারো, এই জন্য আমি আল্লাহ কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে আলোচনা করেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আরবি ভাষায়। লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝো। আমরা হইলাম বাঙালি, আমাদের কাছে সহজ হইল যদি বাংলা ভাষায় কোরআন নাযিল হইতো। কথা বলেন ঠিক না? আল্লাহ বলতেছেন, হে বাঙালি, তোমাদের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করছি আরবি ভাষায়, যেন তোমরা বুঝো। অথচ আমরা আরবি বুঝি না, আমরা বাংলা বুঝি। ঠিক কি না? যেই রাষ্ট্রে ইংরেজি ভাষা, তারা ইংরেজি বুঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আরবি ভাষায় কোরআন নাযিল করেছি যেন তোমরা বুঝো, সকলে বুঝো। এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সবাই বুঝবে, আরবি ভাষা সবাই বুঝবে, এটা কেন? এর পিছনে একটা রহস্য আছে। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আমার ভাই, এর জন্য একটা ভূমিকা বুঝতে হবে। এই পৃথিবীর নাভি, মধ্যস্থল, এই পৃথিবীর নাভি হইল মক্কা নগরী এবং সৌদি আরব। কথা বলেন ঠিক না? এই পৃথিবীর নাভি হইল সৌদি আরব, পৃথিবীর মধ্যস্থল হইল সৌদি আরব, অর্থাৎ মক্কা নগরী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যখন, গোটা পৃথিবী শুধু পানি ছিল, পানি কি ছিল? পানি।
আল্লাহ ফেরেশতা পাঠাইছেন। কোন কারণে পাঠাইলেন ফেরেশতা? যে তোমরা গিয়ে আমি আল্লাহর জমিনে আমি আল্লাহর একটি ঘর, যে ঘরের নাম হবে বাইতুল্লাহ, একটি ঘর নির্মাণ করো। তোমরা ফেরেশতাদের যেমন একটি ঘর আছে বাইতুল মামুর 7 আসমানের উপরে, সেই বাইতুল মামুর নামক ঘরের বারান্দায় ইব্রাহিম পয়গম্বর বসে বসে তাম পৃথিবীর যত নাবালেগ বাচ্চা বাচ্চি মারা যায় তাদেরকে কোরআনের তালিম দেয়। সুবহানাল্লাহ। বলেন আদম নবীর সহিফার তালিম না, তাওরাত জবুর ইনজিলের তালিম না, তালিম দেয় কিসে? আমাদের কোরআনের। যত নাবালেগ বাচ্চা মারা যায় সবগুলির নিয়ে ইব্রাহিম পয়গম্বরের সামনে হাজির করে। ইব্রাহিম পয়গম্বর তাদেরকে আমাদের কোরআনের তালিম দেয়। এবং এই ছোট ছেলে মেয়েগুলির যখন আব্বা আম্মার কথা স্মরণ আসে তখন দৌড়াইয়া ইব্রাহিম পয়গম্বরের কোলে গিয়ে হাজির হয়। ইব্রাহিম পয়গম্বর তাদেরকে আব্বা আম্মার আদর দিয়া বিদায় করে। সুবহানাল্লাহ। সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল বাইতুল মামুর। বলেন 7 আসমানের উপরে। কয় আসমানের উপরে? ফেরেশতারা সেই ঘর তওয়াফ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আগমন করার পর দুনিয়াবাসীকে বলছেন বাইতুল মামুর নামক ঘরটা প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে। যেই ৭০,০০০ ফেরেশতা একদিন তওয়াফ করে তারা কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সিরিয়াল পাবে না। কি বুঝলেন? ফেরেশতার সংখ্যা কত? অগণিত। বলেন অগণিত, অগণিত ফেরেশতা। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে একদিন বলেন, ফেরেশতারা রে, তোমরা ফেরেশতারা আমার 7 আসমানের উপরে বাইতুল মামুর তওয়াফ করো, আর আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও গো। তোমরা যে মানব জাতি বানানোর জন্য উল্টা পরামর্শ দিয়েছিলে না বানানোর জন্য, এই কারণে আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। অথচ ফেরেশতারা তোমাদের কোনো গুনাহ নাই, গুনাহ করার কোনো যোগ্যতা নাই। এর ফেরেশতারা আমি আল্লাহ যেই আদম জাতি দুনিয়ার জমিনে পাঠাইব তাদেরকে গুনাহ করা এবং নেক কাজ করার দুটোটা যোগ্যতা দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাবো। মানুষ ইচ্ছা করলে নেক কাজও করতে পারবে, ইচ্ছা করলে গুনার কাজও করতে পারবে। ফেরেশতারা রে, যা 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 আমার জমিনে গিয়া এমন একটা ঘর নির্মাণ করো যে ঘরটা আমার গুনাহগার বান্দা বান্দিরা তাম পৃথিবীর আনাজ কানাজ থেকে আসিয়া যদি তওয়াফ করিয়া করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি আল্লাহ গুনাহগার বান্দা বান্দির জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন ফেরেশতারা, যাও আমি আল্লাহর জমিনে এমন একটি ঘর নির্মাণ করো যে ঘরটা তাওয়াফ করে আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করতে দেরি হবে না। এই কারণে আপনার আমার নবীজি হাদিস শরীফে ইরশাদ করেন, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হজ এমন একটা জিনিস মানুষের জিন্দেগীর অতীত জমানার সব গুনাহকে মোচন করে দেয়। কি করে? সাউন্ড কমছে কেন? ঠিক করো বাবা, কমছে তো? তুমি বুঝবা কেমনে? তুমি মাওলার কাছে আসো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইলেন, তোমরা জমিনে গিয়ে এমন একটি ঘর নির্মাণ করো যে ঘরটা তওয়াফ করে আমার গুনাহগার বান্দা বান্দি আমার কাছে ক্ষমা চাইলে তার জীবনের গুনাহ মাফ করে দিব। এমন একটা ঘর আছে কিনা? নাই। নাম কি? কাবা, বাইতুল্লাহ। আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, ফেরেশতারা আসিয়া জমিন তন্ন তন্ন করে তালাশ করে, কোন জায়গা ভরাট নাই।
স্থলভাগ নাই, সব পানি আর পানি। আল্লাহর ফেরেশতারা রিটার্ন আল্লাহর কাছে গিয়ে প্রস্তাব রাখলেন, প্রভু গো, আপনি আমাদেরকে জমিনে পাঠাইছেন একটি ঘর নির্মাণ করার জন্য গো আল্লাহ, কিন্তু তামাম জমিন পানি আর পানি, পানি ঢেউ গেলে আল্লাহ স্থলভাগ পাইলাম না, মাটি ভরাট পাইলাম না। আল্লাহ আমরা ঘর কোথায় নির্মাণ করব, কি পানির উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এরে ফেরেশতারা আবার যাও রে, গিয়ে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা স্থানকে ভরাট করে দিয়েছি, স্থলভাগ বানাইয়া দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বপ্রথম যে জায়গাটাকে ভরাট করে দিয়েছি, সেই জায়গাটার নাম হলো মক্কা নগরী। এরে ভাই মুসলমান, বর্তমান আল্লাহর ঘর খানায়ে কাবা যেখানে আছে, পৃথিবীর সর্বপ্রথম স্থলভাগ এবং ভরাট করা হয়েছে আল্লাহর ঘরের নিচের জায়গা, আল্লাহর ঘর খানায়ে কাবার স্থানকে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো ফেরেশতারা দুনিয়ার জমিনে ওই বাইতুল মামুর নামক ঘরের বরাবর জমিনে যখন আসলেন, এতদিন দেখে গেছে জমিনে ভরাট করা কোনো জায়গা নাই, শুধু পানি আর পানি। আজকে আসিয়া দেখে আল্লাহর ঘর যেখানে নির্মাণ করবেন, মক্কা নগরের মধ্যস্থল, সেই জায়গাতে আমার আল্লাহ একটু জায়গা ভরাট করে দিয়েছে। আরে ভাই মুসলমান, এই জায়গাটা ভরাট পাইয়া আল্লাহর পাঠানো ফেরেশতারা ওই জায়গাতে একটি ঘর নির্মাণ করলেন, ঘর যে ঘরের নাম হলো খানায়ে কাবা, যে ঘরের নাম হলো বাইতুল্লাহ শরীফ, যে ঘরের নাম হলো আল মসজিদুল হারাম। আরে মুসলমান, আল্লাহর পাঠানো ফেরেশতারা আল্লাহর ঘর খানায়ে কাবা এই পৃথিবীর প্রথম ঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে গিয়ে ফেরেশতারা আমার আল্লাহর ডাইকা বলেন, ওগো হাকামুল হাকিমিন আল্লাহ, আমরা যে একটা ঘর নির্মাণ করলাম খানায়ে কাবা অথবা বাইতুল্লাহ, এই ঘরটা শুধু নড়াচড়া করে, তামাম পৃথিবী পানি আর মক্কা নগরীর মধ্যস্থলে সামান্য জায়গা ভরাট করা, তামাম পৃথিবী পানি হওয়ার কারণে এই ঘরটা পর্যন্ত নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ফেরেশতারা, এই ঘরের চতুর্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেক মাইরা দিব। আল্লাহ তাআলা ওই খানায়ে কাবার চতুর্দিকে পাথরের পাহাড় দিয়া দিয়া আমার আল্লাহ ওই মক্কা নগরীর এলাকাটাকে ফেরাক মাইরা দিছে, কোন সুবহানাল্লাহ। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার ভিতরে আমার আল্লাহ পরিষ্কার করে বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পাহাড় পর্বতগুলির মাধ্যমে আমার জমিনটাকে ফেরাক মাইরা দিছি, ফেরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা এবার তোমরা যাও রে, গিয়ে দেখো আমি আল্লাহর খানায়ে কাবার নড়াচড়া করে না। আল্লাহর পাঠানো ফেরেশতারা আল্লাহর জমিনে এসে খানায়ে কাবাকে দেখতে পায়, খানায়ে কাবার হরকত করে না, নড়াচড়া করে না। আল্লাহর ঘরের চতুর্দিকে আমার আল্লাহ পাথরের পাহাড় পর্বত দিয়া দিয়া ফেরাক মাইরা দিছেন। এরে মুসলমান, যারা হজ উমরা করেছেন, যারা সৌদি আরব গিয়েছেন, আল্লাহর ঘরের চতুর্দিকে পাহাড় আছে কিনা নাই? বর্তমান রাজা বাদশারা কিছু পাহাড় কাইটা ফেলছে, এজন্য পাহাড় কম দেখা যায়। জাবালে আবু কুবাইস খানায়ে কাবার একদম সংলগ্ন লাগা, যে পাহাড়ের উপরে ওইটা আমাদের নবীজি চন্দ্রকে ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, পাহাড়টা খানায়ে কাবার একেবারেই লাগা। এই পাহাড়ের উপরে বর্তমান বাদশার একটা বাড়ি আছে। আমার ভাই, গোটা পৃথিবীতে সর্বপ্রথম ভরাট করা হয়েছে মক্কা নগরীর ওই স্থান যেখানে বর্তমান খানায়ে কাবা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা হলো গোটা পৃথিবীর মধ্যস্থল, পৃথিবীর নাভি
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর খানায়ে কাবা পৃথিবীতে স্থাপন করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে যখন নিয়োগ দিয়েছিলেন, ফেরেশতারা জিজ্ঞাসা করছিল কোন ভাষে করব, আল্লাহ কো ভাষটাস না, মাঝখানে কর, না হলে পশ্চিম ওয়ালারা বলবে আমাদের কাবা, পূর্ব পাশে করলে পূর্ব পাশওয়ালারা বলবে আমাদের কাবা, উত্তর পাশে করলে উত্তর পাশওয়ালারা বলবে আমাদের কাবা, দক্ষিণ পাশে করলে দক্ষিণ পাশওয়ালারা বলবে আমাদের কাবা। এমন এক স্থানে আল্লাহর ঘর নির্মাণ করো কেউ যেন আমাদের কাবা বলতে না পারে, সবার কাবা। কথা বলেন ঠিক কি না? সবার কাবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ঘর খানায়ে কাবা পৃথিবীর মধ্যস্থলে নাভিতে আমার আল্লাহ স্থাপন করে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর বানাইলাম আল্লাহর ঘর খানায়ে কাবা। এই ঘর বানাইছি মসজিদ এবং ইবাদতগাহ হিসেবে। আমার ভাই, পৃথিবীতে আমার আল্লাহ সর্বপ্রথম মসজিদে হারাম মসজিদ বানায়া ওই দিকে ইঙ্গিত করছে দুনিয়ার মানুষ যারা দুনিয়াতে আসবে তাদের মূল মাকসাদ আর উদ্দেশ্য থাকবে ইবাদত। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, কথাটা মনোযোগ সহ বুঝবেন। আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায় তোমরা বুঝার জন্য। আরবি ভাষায় কোরআন নাজিল করলে সবাই বুঝবে কেমনে এই কথাটা আসতেছে। এতটুকু বুঝে আসছে কিনা? পৃথিবীর মধ্যস্থল হলো মক্কা নগরী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর খানায়ে কাবা যে শহরে আছে এই শহরটাই হলো পৃথিবীর মধ্যস্থল। মধ্যস্থল মানে এই মক্কা নগরী হলো গোটা পৃথিবীর কেন্দ্রস্থল। কেন্দ্রস্থল। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর মারকাজ এবং কেন্দ্রস্থল হইলো এই মক্কা নগরী। আপনারা বলেন মক্কা নগরীর ভাষাটা কি? আরবি না? মক্কা নগরীর ভাষাটা হলো আরবি। আমার ভাই, প্রথমে বুঝছেন মক্কা হলো পৃথিবীর কেন্দ্রস্থল। এবার বুঝেন 2 নম্বরে মক্কার ভাষা হলো আরবি। বলেন মক্কার ভাষা কি? তাহলে কেন্দ্রস্থলের লোকদের কেন্দ্রীয় ভাষা হলো আরবি ভাষা। বলেন কেন্দ্রীয় ভাষা কি? কথা বুঝতেছেন আপনারা? মক্কা নগরী যেহেতু পৃথিবীর কেন্দ্র, এই হিসেবে গোটা সৌদি আরব পৃথিবীর কেন্দ্র। মক্কা নগরী পৃথিবীর কেন্দ্রস্থল। ওনারা হলো গোটা পৃথিবীর কেন্দ্রস্থল। এই জন্য ওনাদের ভাষাটা হলো কেন্দ্রীয় ভাষা। বলেন ওনাদের ভাষাটা কি? কেন্দ্রীয় ভাষা। ভাষা 2 প্রকার, একটি হলো কেন্দ্রীয় ভাষা আর একটি হলো আঞ্চলিক ভাষা। আপনারা জানেন চট্টগ্রামের আঞ্চলিক একটা ভাষা আছে, আমাদের সিলেটের আঞ্চলিক একটা ভাষা আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রথম গেলে আমরা বুঝবই না। আঞ্চলিক একটা ভাষা আছে, আর বাংলাদেশে কেন্দ্রীয় আরেকটা ভাষা আছে কিনা নাই বলেন? যেই ভাষায় পত্রিকা ছাপে এটা হলো কেন্দ্রীয় ভাষা, আর চট্টগ্রামের আর সিলেটের বড়ান যে শব্দ ব্যবহার করে এটা হলো আঞ্চলিক ভাষা। কথা বলেন ঠিক কি ঠিক? আমাদের গ্রামের কিছু ব্রাহ্মণবাড়ির কিছু আঞ্চলিক শব্দ আছে কিনা? আছে। খুব মনোযোগ সহ বুঝবেন কথাটা। আল্লাহ পাক মক্কা নগরী কেন্দ্রস্থল, তাদের ভাষাটা হলো কেন্দ্রীয় ভাষা, আর কেন্দ্রীয় ভাষা হলো আরবি। বলেন কেন্দ্রীয় ভাষা কি? পৃথিবীর কেন্দ্রীয় ভাষা হলো আরবি, আর কেন্দ্রীয় ভাষায় সাধারণত পত্রিকা ছাপে। কেন? যেন সবাই বুঝে। আচ্ছা, আমাদের জয়দুরকান্দের মানুষ বাংলাতে পত্রিকা আমরা পড়তে পারি কি পারি না? অথচ এটা কেন্দ্রীয় ভাষায় ছাপছে। কেন্দ্রীয় ভাষায় পত্রিকা ছাপায়া তামাম বাংলাদেশে অঞ্চলে অঞ্চলে পৌঁছায়া দেয়। কেন্দ্রের লোকেরাও পড়তে পারে, অঞ্চলের লোকেরাও বুঝে। কথা বলেন ঠিক কি না? যারা বাংলা ভাষা পড়তে পারে বুঝে না? তাহলে কেন্দ্রীয় ভাষাটা কেন্দ্রের লোকেরাও বুঝে, অঞ্চলের লোকেরাও বুঝে। আমার আল্লাহ বুঝাইতে চান আরবি ভাষাটা হলো কেন্দ্রীয় ভাষা। কেন্দ্রীয় ভাষায় আমি আল্লাহ কোরআন নাযিল করছি। মক্কা নগরীর কেন্দ্রের মানুষ যেমন বুঝবে, অঞ্চলের তামাম পৃথিবীর মানুষ তেমন বুঝবে। কথা বলেন ঠিক কি না? এই কারণে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি আরবি ভাষায় যেন কেন্দ্র এবং আঞ্চলিক তামাম পৃথিবীর মানুষ সহজে বুঝে। অন্যান্য রাষ্ট্রে গেলে তারা বলে যে বাংলা ভাষা সবচেয়ে কঠিন। কথা বলেন ঠিক কি না? বাংলা ভাষা একজন মানুষের যদি দেন 1 বছর শিখতে হয় পারত না। অন্য রাষ্ট্রের একটা মানুষের বাংলা ভাষা 1 বছর শিখতে দিলে পারত না। কিন্তু বাঙালি আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, যে কোনো ভাষা 2-3 মাসে, ঠিক না, পারে। কিন্তু
বিশেষ করে আরবি ভাষা খুব সহজে জব্দ করে ফেলে। আমার ভাই, কোন একজন মানুষ যদি একটানা 3 মাস চেষ্টা করে তাহলে কায়দা থেকে কোরআন শরীফ পড়তে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ বুঝাইতেছেন দুনিয়ার মানুষরে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়াল লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ কোরআনকে কেন্দ্রীয় ভাষায় নাজিল করেছি এই কারণে যেন তাম পৃথিবীর আঞ্চলিক মানুষরাও বোঝে কথা বলেন ঠিক কি ঠিক না। হ্যাঁ, তাহলে ইচ্ছা করলেই আরবি ভাষা জব্দ করা শিখে আমাদের পক্ষে সম্ভব। এখন যদি আপনি কবরে গিয়া কোন আমরা আসলাম বাঙালি, আরবি ভাষা শিখতে পারছি না, কোরআন পড়তে পারছি না, এই কথার কোনো দর্তব্য হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না। এই জন্য এই কোরআন সবাই পড়ার দরকার আছে কিনা নাই? আপনারা যারা পড়েন নাই, কমপক্ষে একটা ছেলে এই মাদ্রাসায় দিয়া হাফেজ বানানোর দরকার আছে কিনা নাই? আমার আল্লাহ বলেন এর পরবর্তী, আমার আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ সম্মানিত করতে গিয়া, মর্যাদা দিতে গিয়া কয়েকটা কারণ ব্যবহার করেছি আমি আল্লাহ। 1 নাম্বার, কোরআন সম্মানিত হওয়ার পিছনে, শ্রেষ্ঠ হওয়ার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ একটা নিয়ম আছে, প্রবাদ বাক্য আছে আরবিতে, কালামুল মুলুকে মুলুকুল কালাম। বাদশার কথা কথার বাদশা বলেন, বাদশার কথা, প্রধানমন্ত্রীর কথার যে ওজন আমাদের কথার সেই ওজন হবে না। এই জন্য আমার ভাই আল্লাহ বলেন এই কোরআন শ্রেষ্ঠ হওয়ার পিছনে, এই কোরআন শ্রেষ্ঠ হওয়ার পিছনে 1 নাম্বার কারণ হলো এই কোরআন আমি আল্লাহ পাকের কুদরতি জবানের ভাষা এবং কথা। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শ্রেষ্ঠ করার পিছনে 1 নাম্বার কারণ হলো এই কোরআন আমার আল্লাহ পাকের ভাষা, আল্লাহ পাকের জবানের কালাম, আল্লাহ পাকের কালাম। এই জন্য রে মুসলমান, তামাম মাখলুকাতের কথা আর আমার আল্লাহর কথাই অনেক বেশ কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেহেতু আহকামুল হাকিমিন, আমি যেহেতু সকল বাদশাদের বাদশা, আমি আল্লাহর কথাটাও তত দামি। এই জন্য পৃথিবীর যত বই পুস্তক কিতাব দেখি আল্লাহর কোরআন থেকে শ্রেষ্ঠ হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়ার অর্থ হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কি না? 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন ওয়াল কোরআনাল আযীম, কোরআনকে আমি শ্রেষ্ঠ করেছি কয়েক কারণের 2 নাম্বার কারণ হলো এই কোরআন, যে কোরআন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাই 23 বছরে নাজিল করেছি, সেই কোরআনের জন্য আমি আল্লাহ আবহমান কাল থেকে একটি স্থান লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। সেই স্থানের নাম হলো আল্লাহ পাকের আরশে লৌহে মাহফুজ। দেখেন, তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ পাকের বড় কিতাব, ছোট কিতাব, সহিফা কিতাব, কোন কিতাব আল্লাহ পাকের আরশের সেই তখতা লৌহে মাহফুজে লিপিবদ্ধ নাই। আছে শুধু আমাদের পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে সূরা নাস পর্যন্ত। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাকের আরশ, সেই আরশের দামি একটি স্থান লৌহে মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমি আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করে রেখে দিয়েছি আমি আল্লাহ পাকের মহামূল্যবান দামি স্থান আরশের লৌহে মাহফুজে। এই জন্য পৃথিবীর মানুষ যদি সবাই একসঙ্গে কোরআন বিরোধী হয়ে যায়, পৃথিবীতে যদি জিন্দা কোরআনও না থাকে, কোরআনের লাইব্রেরিও না থাকে, হাফেজে কোরআনও না থাকে, এই কোরআনকে নিঃশেষ করার কাহারও কোনো শক্তি নাই। কারণ আল্লাহ বলেন এই কোরআন 30 পারা আমি আল্লাহর আরশে লিপিবদ্ধ করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন শ্রেষ্ঠ হওয়ার 2 নাম্বার কারণ, কোরআন শ্রেষ্ঠ হওয়ার 3 নাম্বার কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি নাযিল করার জন্য আমার অসংখ্য অগণিত
ফেরেশতা কুলের শিরোমণি, যিনি সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সর্দার, সেই ফেরেশতাকে আমি আল্লাহ কোরআন নাযিলের জন্য নির্বাচিত করেছি, ব্যবহার করেছি। মুসলমান, আমরা জানি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে আল্লাহ পাকের ৬০ জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে। এরে মুসলমান, ইসরাফিল, মিকাইল, আজরাইল এবং জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম ফেরেশতা কুলের সর্দার হলো এই ৪ জন। আর এই ৪ জনের সর্দার সাইয়্যিদুল মালায়েকা, এই ৪ জনের সর্দার হলো জিবরাইল আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে আমার কোরআন নাযিলের জন্য নির্বাচিত করার অর্থ হলো এই কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই জন্য শ্রেষ্ঠ ফেরেশতা, সকল ফেরেশতা কুলের সর্দারকে আমি আল্লাহ কোরআন নাযিলের জন্য নির্বাচিত করে নিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাযিল করার জন্য আল্লাহ অন্য কোন ফেরেশতাকে নির্বাচিত করেন নাই, করেছেন সাইয়্যিদুল মালায়েকা, যিনি ফেরেশতা কুলের শিরোমণি, সর্দার, নেতা। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, ৪ নাম্বার হলো, আপনারা জানেন তামাম বৎসরের মধ্যে সেরা একটি মাস আছে, পবিত্র মাহে রমজান। কথা বলেন ঠিক কি ঠিক না? আনেওয়ালা রমজান আর মাত্র ১.৫ মাস বাকি আছে। আল্লাহ পাক মাহে রমজান পর্যন্ত সবাইকে হায়াত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। ও মুসলমান, গোটা ১২ মাসের সেরা মাসের নাম কি? রমজান মাস। কথা বলেন ঠিক কি না? তো রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার লৌহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া, পৃথিবীর আসমানে কোরআন নাযিল করার জন্য অন্য কোন মাসকে আমি আল্লাহ বাছাই করি নাই। আমি আল্লাহ বাছাই করে নিয়েছি পবিত্র মাহে রমজানকে। এই রমজান মাসেও আমার আল্লাহ যে কোনো দিনে কোরআন নাযিল করে নাই, বরং আমরা জানি গোটা রমজানের ভিতরে সবচাইতে দামি একটা রজনী আছে। কথা বলেন আছে কিনা নাই? সেই রজনীর নাম হলো লাইলাতুল কদর। কদর, রমজান মাসে লাইলাতুল কদর, এর চাইতে গোটা বছরের দামি রজনী আর নাই, দামি রাত্র নাই। আল্লাহ তাআলা বুঝাইতে চান জগতের মানুষ, আমি আমার কোরআন শ্রেষ্ঠ হওয়ার কারণে গোটা বছরের সেরা মাস মাহে রমজান, শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরে আমি আল্লাহ লৌহে মাহফুজ থেকে ৩০ পারা কোরআন এক দফায় প্রথম আসমানে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরে নাযিল করছি। কথা বলেন ঠিক কি ঠিক না? লাইলাতুল কদরে আল্লাহ এক দফায় কোরআন নাযিল করছেন। আমার ভাই, আমাদের পীর সাহেব হুজুর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসছেন। হুজুর আমাদেরকে নিয়ে মূল্যবান নসিহত করবেন। যে কথাটা বলতেছিলাম, কোরআন নাযিল করার আল্লাহ ৫ নাম্বার মাধ্যম করছেন। আল্লাহ ৪ নাম্বার মাধ্যম হলো শ্রেষ্ঠ রজনীতে আল্লাহ কোরআন নাযিল করছেন। কথা বলেন ঠিক না? ৫ নাম্বার কারণ মুফাসসিরিনে কেরাম বলছেন এই কোরআন শ্রেষ্ঠ হওয়ার পিছনে কারণ যার সিনাতে কোরআন নাযিল করার ইচ্ছা পোষণ করছেন আল্লাহ, ওই সিনার চাইতে দামি কোন সিনা আল্লাহ বানাইছে ওই না আমাদের নবীজির সিনা। কথা বলেন ঠিক কি না? এই ৫ কারণে কোরআন সম্মানিত, কোরআন শ্রেষ্ঠ। এই মহাগ্রন্থ আল কোরআনের বিধান অনুযায়ী আমাদেরকে আমল করার, চলার মহান মালিক তৌফিক দান করুন। এই কোরআনের হাফেজ বানানোর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।